এইচএসসি পরীক্ষা সকল শিক্ষার্থীদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে তারা পরীক্ষার হলে ছুটে আসতেছে পরীক্ষা দেওয়ার জন্য। সেই দৃশ্যগুলো আজকে আপনাদের আমি দেখাবো। সফলতা পাওয়ার গেলে প্রত্যেকটা মানুষকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম না করে তারা কিন্তু কখনই সফলতা অর্জন করতে পারবে না। ছোট থেকে দাদিঘরের কাছ থেকে গল্প শুনেছিলাম, ভালো করে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কথাটা আসলেই বাস্তব। বয়স তো আমার কম হলো না, এইচএসসি পরীক্ষা আমিও দিছি, কিন্তু এরকম বিরল দৃশ্য আগে কোনোদিন আমি দেখিনি। ঘুমোর থেকে উঠেই দেখি সকাল 9টা বাজে, এমনিতে উঠছি ঘুম থেকে দেরি করে, খাওয়া দাওয়া তো পড়ে থাকলো, মোবাইল কোনো পকটুমত খেলে দৌড় মারছি ভিডিও করার জন্য। যাই এমন এক বিরল দৃশ্য আমার চোখত পড়ছে, সেই দৃশ্যটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করবো। আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ জাকিরুল ইসলাম লুকু সকল শিক্ষার্থীদের মাঝে তার নিজ অর্থায়নে পরীক্ষার যে সামগ্রী লাগে সেগুলো বিতরণ করতেছে। ইনকে ভালো একটা মানুষ হবার গেলে বড় একটা মনের দরকার, সেই মানুষটাই কিন্তু হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ জাকিরুল ইসলাম লুকু। ইনকে বড় মনের মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বড় ভাই ছুটে আসছে সকল শিক্ষার্থীদেরকে দোয়া করার জন্য, আর তারা পরীক্ষা দিবি যে সরঞ্জামগুলো রাখা লাগবে সেগুলো দেওয়ার জন্য। দীর্ঘ 10 বছর পর সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে সকল শিক্ষার্থী আজকে পরীক্ষা দেবার আসছে। আজ সারা বাংলাদেশব্যাপী এইচএসসি পরীক্ষা হচ্ছে। আমরা সকলেই মন থেকে দোয়া করি সকল শিক্ষার্থী যেন ভালো করে পরীক্ষা দেয়, ভালো করে রেজাল্ট করবে আর পাই। 2025 এসএসসি ব্যাচের যে পরীক্ষা, সেই পরীক্ষাকে স্বাগত জানিয়ে গাবতলী পৌর ছাত্র দলের আমাদের একটি সুন্দর উদ্যোগ, পরীক্ষার্থীদের মাঝে আমাদের পরীক্ষা সামগ্রী আমরা উপহার দিয়েছি। আমাদের এই প্রোগ্রাম আগামীতে আরো বড় পরিসরে করার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি আমরা দোয়া করি আমাদের ছোট ভাই বোন যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেন মহান আল্লাহ তাআলা সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে এবং সুন্দর রেজাল্টের মাধ্যমে আগামীতে সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি, যেদিন এসএসসি পরীক্ষা দেবার যাবো সকালে গাওটাও দিয়ে সবার বাড়ি বাড়ি গেছি আমার জন্য দোয়া করো। আমি আজকে এসএসসি পরীক্ষা দেবার যাচ্ছি প্রথম। দোয়াটা কৃষক সাবার যাবো না কন, দোয়া সাবার গেলে আমার করে 50 টাকা 100 টাকা 500 টাকা করে হাতত দিচ্ছিল আর করছিল ভালো করে পরীক্ষা দেশ। আর এখন থাকতো টাকা দিবি যদি খালি কবার যায় আমার পরীক্ষা আমার জন্য দোয়া করো। টপ করে মুখের উপর কয় বসে তুই না সারাদিন মোবাইল টিভিস, তুই আবার কখন পড়বে বসিস, তোর যে পড়ার সাইজ তুই করবো পাস, তুই না ফেল করে বসে থাকবো। তবে আমার আরেকটা জিনিস ভালো লাগলো, এটা দেখে যে সকল শিক্ষার্থীদের সাথে তাদের গার্জেন আসছে, সেই গার্জেনটা কৃষক আছে। আপনারা কি জানেন সেই কথাটা আমি আজকে আপনাদের কয়ে দিচ্ছি। ছোট থাকতে যখন স্কুলত নতুন ভর্তি করে দেয় তখন কিন্তু প্রথম কেউ যাবার চায় না, তখন বাপ মাই কিন্তু সাথে করে নিয়ে যায় স্কুলত, যেন সোলপল ভয় না করে। সোলপল যতই বড় হোক বাপ মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। সোলপল বড় হয়ে গেছে, দীর্ঘ 10 বছর পর কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে আজকে তারা পরীক্ষা দেবার যাচ্ছে এইচএসসি। তারই জন্য বাপ মা কিন্তু সাথ করে নিয়ে যাচ্ছে সোলপল যেন পরীক্ষা দেবার এসে ভয় না করে।